আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন অভিজ্ঞতা, নতুন চিত্র এবং নতুন ট্যুরিস্ট স্পটে। এতক্ষণে সবাই বুঝে গেছেন আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, রাঙামাটি। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি যাকে বলে। সাপের মতো আঁকাবাঁকা পথে এগিয়ে চলছি আমরা সেই রাঙামাটির উদ্দেশ্যে। পরবর্তী ভিডিওতে আমি সেই আঁকাবাঁকা পথের একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। যাচ্ছি মেয়ের পরীক্ষার কাজে, সেই সুবাদে একটু ঘুরতে বের হলাম। এটা হচ্ছে কমান্ডার্স বাংলো, অশোক হলিডে রিসোর্ট এবং বাংলোঘাট। এটা তিনটা নামেই পরিচিত। অশোক হলিডে রিসোর্টটা একটা দ্বীপের ওপর প্রতিষ্ঠিত। সামনের ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ। পুরো জায়গাটা মনে হয়েছে আমার অক্সিজেনের ফ্যাক্টরি। যাদের ছোট ছোট বাচ্চা আছে ওরা কিন্তু এই এলাকায় খুবই নির্বিঘ্নে যেতে পারেন। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডস আছে, তাও একদম ফ্রি। এই যে আমার ছেলে মেয়েরাও বাচ্চাদের দেখে বাচ্চাই হয়ে গেল। ওদের খুনসুটি, দোলনায় চড়া জিনিসগুলো আমার বেশ ভালো লাগছিল। ওদের এগুলো আমি একটু নিজের ক্যামেরায় বন্দি করে নিলাম। ওদের সেই ছোটোবেলার কথা আমার মনে পড়ে গেল। পুরো রাঙামাটিতে আমি একটা কমন জিনিস দেখতে পেলাম, তা হচ্ছে গাছ ভর্তি কাঁঠাল আর কাঁঠাল। ইংরেজিতে একটা কথা আছে, রাইট থিং রাইট প্লেস। আমাদের জাতীয় ফল কাঁঠাল হিসেবে আমার কাছে মনে হয়েছে বিষয়টা একদম পারফেক্ট। ওখানে যাওয়ার পর আমার ছেলের ছুটাছুটি, আমার ছেলের মানে এ ধরনের পাগলামো ভাব আমার বেশ ভালো লাগছিল। বাচ্চাদেরকে এভাবে ছুটাছুটি, এভাবে খেলতে দেখলে আমার বেশ ভালো লাগে। যারা শান্তিপ্রিয় মানুষ এবং শান্তশিষ্টভাবে চলতেই পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট। যারা নিরিবিলিতে একদিন সময় কাটাতে চান ফ্যামিলি নিয়ে, তারা নির্বিঘ্নে এখানে এসে সময় কাটাতে পারেন। রাঙামাটির অনেক ট্যুরিস্ট স্পট আছে। আমি এটাতে এবারই নতুন গিয়েছিলাম, কিন্তু এর পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনার চারিদিকে খোলামেলা আমাকে বেশ মুগ্ধ করে। রাঙামাটিতে আমি যতবার গিয়েছি একটা জিনিস লক্ষ্য করেছি, এখানে এই বৃষ্টি এই রোদ, মনে হয় এখনই বৃষ্টি হলো, 15 মিনিট পর কিছুই হয়নি। আকাশের দিকে তাকিয়ে দেখি একটু একটু মেঘ, মনে হচ্ছে একটু একটু বৃষ্টি হবে। এটাই হচ্ছে সেই অশোক হলিডে রিসোর্ট। এখানে রিসোর্টগুলোতে থাকাও যায়, আবার সুইমিংও করা যায়। হলিডেগুলোতে এখানে সুইমিংয়ের ব্যবস্থা আছে। ওখানে সুইমিং পুল সহ আরও বিভিন্ন রাইডস আছে। আমরা যখন ঢুকছিলাম তখন দেখলাম ভার্সিটির অনেকগুলো ছেলে মেয়ে যাচ্ছিল ওখানে। ওখান থেকে নাগিন নাগিন গান শোনা যাচ্ছিল, যেটা আমার কাছে মনে হচ্ছে পরিবেশের সাথে মোটেও যাচ্ছিল না। আমার কাছে মনে হয়েছে এখানে যে আমার ছেলে মেয়েরাও সেই 8, 9, 10 বছরে ফিরে গেছে। এই যে দোলনায় চড়া, এদিক ওদিক ছুটাছুটি, পরিবেশের মজা নেয়া, আমার কাছে ওদের এই অ্যাক্টিভিটিসগুলো আমার বেশ ভালো লাগছিল। দেখতেই পাচ্ছেন মেঘ করেছে এখানে। কিছুক্ষণ আগে বললাম এখানে এই মেঘ, এই বৃষ্টি, আবার এই রোদ। 24 বছর আগে আমার এঙ্গেজমেন্টের দিন অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমি যাই গাছে উঠে পেয়ারা খেয়েছিলাম। এই লাস্ট আমার গাছে ওঠা। এই গাছটা একটু নিচের দিকে হওয়াতে আমি যাই একটু উঠে বসলাম, বেশ ভালো লাগছিল। চেয়েছিলাম সবুজের মাঝখানে ছাউনিটাতে যাব, কিন্তু বৃষ্টি এসে যাওয়াতে আর যাওয়া হলো না, অর্ধেক থেকে ফিরে আসতে হলো। তাছাড়া ওখানে অনেক ছেলে পেলেও দেখলাম, তাই আর যাওয়া হলো না। এখানে আরেকটা জিনিস বেশি দেখলাম, তা হচ্ছে আম আর আম, গাছে গাছে আমে ভর্তি। আমরা আর্মিদের চোখ ফাঁকি দিয়ে 2টা আম পেড়ে নিলাম। এই যে বৃষ্টির পানিতে হাতটা একটু ভিজালাম, যেটা আমাদের নবী সুন্নত। বাচ্চারা কাইকিং করবে, এতক্ষণে তাদের মনে পড়লো, তারা কাইকিং করতে বের হলো। আমাকে যাওয়ার জন্য অনেক পিড়াপিড়ি করছিল, কিন্তু সত্যি কথা আমরা 3 জনে ওজনটা অনেক বেশি হয়ে যাবে, এই জন্য যাওয়া হয়নি। গতবারে অবশ্য আমি কাইকিং করেছিলাম একাই। হ্যাঁ, এখন ওই সুবাদে বাচ্চারা অনেক চেষ্টা করছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। কাইকিংয়ের ক্ষেত্রে 3-4 ধরনের আছে, নিজে চালানোর মতো নৌকা, আবার রাউন্ড ছাউনি গোল নৌকা, এই টাইপের আছে। এখান থেকে উঠে সোজা
আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। এই ধরনের ট্রাভেলিং ও ইনফরমেশনমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকবেন আশা রাখি। ধন্যবাদ সবাইকে।